তওবা কবুল করে নিলাম, এমন ভাবে কবুল করলাম তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করি না, গুনাহ মাফ করি না, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহগুলিকে নেকি বানায়া দিলাম। ও বান্দা, দেখ আমি আল্লাহ কত বড় রহমান, দেখ আমি আল্লাহ কত বড় রহিম, দেখ আমি আল্লাহ কত বড় গফুর, দেখ আমি আল্লাহ কত বড় গফফার। জীবন ভর গুনাহ করলি, কিন্তু আমি আল্লাহ তাআলা গফুর নামক ডিলেট বাটনে চাপ দিলাম। একটা মাত্র চাপ দিছি রে বান্দা, তোর 50 বছর 60-70 বছরের গুনাহ বান্দা আমার গফুর নামটাকে ব্যবহার করিয়া একটা মাত্র বাটনের মধ্যে চাপ দেওয়ার কারণে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর যত গুনাহ করেছিলি ওই গুনাহ আর গুনাহ থাকবে না, গুনাহ থাকবে না। ওই গুনাহগুলি আমি আল্লাহ নেকি বানায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, तमाम দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা অসংখ্য গণিত মানুষের ভিতর থেকে ওই সমস্ত আমার নেক দৃষ্টি পড়নেওয়ালা বান্দাদেরকে ডাক দিলাম। অসংখ্য গণিত মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলার খাস বান্দাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা বলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহর উপর ঈমান, ঈমান আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দান করে না। আল্লাহ তাআলার মানব জাতির মধ্যে, আল্লাহ তাআলার সৃষ্টি মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষদেরকে নির্বাচন করেছেন। 2 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে বড় পছন্দ করে তাদের মধ্য থেকে ঈমানদার আর বেঈমান আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, ও तमाम দুনিয়ার মুসলমান, ও ঈমানদারগণ, জানো জানো ঈমান কত বড় গুণ। আল্লাহ তাআলা ঈমানের মতো সম্পদ সবাইকে দেয় না। আল্লাহ তাআলা যাদেরকে বড় মায়া করে, বড় দয়া করে, যাদেরকে বড় মুহাব্বত করে, ওই সমস্ত নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো সম্পদ দান করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অগণিত বান্দা আছে, এই বান্দার ভিতরে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা 1 শ্রেণীর মানুষদেরকে ঈমানের মতো বড় নিয়ামত দান করেছেন, আরেক শ্রেণীর মানুষকে ঈমান থেকে বঞ্চিত করেছেন। এই আয়াতকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা বলতেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষ বানাইলাম। 1 শ্রেণীর মানুষদেরকে বানাইলাম জান্নাতের জন্য, আরেক শ্রেণীর মানুষদেরকে বানাইছি জাহান্নামের জন্য। ও বান্দা, জান্নাতে যাবে কারা? জান্নাত পাবে কারা? জান্নাত উপর হবে কার? এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরিভাষায় तमाम দুনিয়ার মুসলমানদেরকে জানিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা জান্নাত কাদেরকে দিব জানো? আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জান্নাত দিব যার মধ্যে 2টা গুণ আছে। কয়টা গুণ? বলেন কয়টা গুণ? যার মধ্যে 2টা গুণ থাকবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জান্নাত প্রদান করব। 1 নাম্বার গুণ হলো ঈমান। এই ঈমান আল্লাহ তাআলা সবাইকে দেয় না। যাদেরকে বড় মুহাব্বত করে, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করে। হাদিসে কুদসির পরিভাষায় আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা যাদেরকে বড় পছন্দ করি, যাদেরকে বড় মুহাব্বত করি, যাদের কল্যাণ চাই, যাদের হেদায়েত চাই, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত নসিব করি, ঈমান দান করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাদেরকে মুহাব্বত ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে রহমতের দৃষ্টি প্রদর্শন করে, তাদের দিকে দৃষ্টি প্রদর্শন করেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের মতো বড় নিয়ামত দান করে। কোন সুবহানাল্লাহ।
সম্মানিত মুহতারাম হাজিরিন, দুইটা গুণ, এই দুইটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো, ও বান্দা আমি আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিব? যাদের মধ্যে ঈমান আছে। কি আছে বলেন? দুই নাম্বার হলো নেক আমল। নেক আমলের গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেন জান্নাত প্রদান করবেন। একটু সামনের দিকে যাই, আমি আল্লাহ তাআলার ঈমানদারের কথা বলতেছিলাম। ঈমানদার কারা? যারা বলে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, ও বান্দা যারা পরকাল বিশ্বাস করে আল্লাহর পরকালের প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলা জানায়া দেন পয়গম্বর নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন ওই সমস্ত বান্দারা ঈমানদার। আর ওই সমস্ত বান্দাদের কথাই আল্লাহ তাআলা ওই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও ঈমানদারগণ যারা আমার আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছো, আমার প্রতি ঈমান এনেছো, আমার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছো, আমার প্রেরিত রাসূলগণের প্রতি ঈমান এনেছো, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছো, আর কিয়ামতের দিন তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করা হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা এই মাটি থেকেই তোমাকে সৃজন করেছি। সুবহানাল্লাহ, এই মাটি থেকেই আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ও বান্দা আবার এই মাটির মধ্যেই তোমাকে কি করে দেওয়া হবে? মিশিয়ে দেওয়া হবে। মাটির মধ্যেই তোমাকে মিশিয়ে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে পুনরায় তোমাকে আবার উত্থান করা হবে, উঠানো হবে, তোমাকে আবার আমার সম্মুখীন করা হবে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, ঈমানদার কারা? যারা মৃত্যুর পরের জিন্দেগিকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আখিরাতের জিন্দেগি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় হতে হবে, এই কথার উপর বিশ্বাস রাখে যারা, তারাই হলো ঈমানদার। কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়া বলে আল্লাহ তাআলা, ও ঈমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ছায়াতলে এসে যাও, ইসলামকে পরিপূর্ণ মেনে নাও। কিছু মানবা আর কিছু মানবা না, এটা হতে পারে না। কিছু আমল করবা আর কিছু আমল করবা না, এটা হতে পারে না। ও বান্দা, ইসলাম মানতে হবে। ইসলাম যেভাবে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, আল্লাহ তাআলা হালালটা যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে, হারামটাকে যেভাবে করতে নিষেধ করেছেন সেভাবে মানতে হবে। হালাল এবং হারামের তমিজ নির্ণয় করতে হবে, জায়েজ এবং নাজায়েজকে নির্ণয় করে তমিজ করে পালন করতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানতে হবে। কিছু মানবো আর কিছু মানবো না, এটা পরিপূর্ণ ইসলাম মানা হয় না। ফজরের নামাজ পড়বো, জোহরের নামাজ পড়বো না, এটা ইসলাম পরিপূর্ণ মানা হয় না। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা হয় না। জোহর পড়লাম, আসর পড়লাম না, আসর পড়লাম, মাগরিব পড়লাম না। দেখা যায় কিছু কিছু সময় নিজের স্বার্থ উদ্ধারের জন্য সত্যকে দামাচাপা দিয়ে মিথ্যাকে প্রচার প্রসার করতেছি, মিথ্যাকে প্রমোট করতেছি, মিথ্যাকে সমাজের মধ্যে কি করতেছি? বাস্তবায়ন করতেছি। অন্যায় কাজটাকে, আমার স্বার্থের জন্য অন্যায়টাকে ন্যায় মনে করে মানুষের সামনে প্রচার প্রসার করতেছি। এটাকে ইসলাম মানা বলে না। ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে, যেভাবে আল্লাহ তাআলা বলার জন্য, ঢোকার জন্য আমাদেরকে তাগিদ করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা শয়তানের রাস্তা অনুসরণ করিও না, শয়তানের পথ মত অবলম্বন করিও না, শয়তানের পদাঙ্ক মানিও না, অনুকরণ করিও না। কেন করবে না? কেন করবে না?
লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের দুশমন, শয়তান তোমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের রাস্তা থেকে, আল্লাহ তাআলার জান্নাত নিয়ামতের রাস্তা থেকে তোমাকে আল্লাহর রাস্তা থেকে অন্যদিকে অবলম্বন করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। শয়তান তো রব্বে কারীমকে বলেছিলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান আল্লাহকে নাকি চ্যালেঞ্জ করে বলতেছে, ওগো আল্লাহ, আপনার বান্দা যখন আল্লাহ আপনার ইবাদতের দিকে মনোনিবেশ করবে, আপনার ইবাদতের দিকে অগ্রসর হবে, আমি শয়তান ওই সমস্ত বান্দাদেরকে এমন ভাবে পাকড়াও করব, তাদেরকে এমন ভাবে অ্যাটাক করব, তাদেরকে এমন ভাবে ধোঁকা দিব, তাদেরকে এমন ভাবে আমি তাদেরকে পথভ্রষ্ট করে দিব। তারা ডান দিকে তাকাইলে দেখবে আমি শয়তান ডান দিক থেকে আসতেছি, বাম দিকে তাকাইলে দেখবে শয়তান বাম দিক থেকে আক্রমণ করতেছে, পিছনের দিকে তাকাইলে দেখবে শয়তান বলতেছে, আল্লাহ আমি আপনার বান্দার ইবাদতকে নষ্ট করে দিব, পিছন দিক থেকে আক্রমণ করব, আমি আপনার বান্দাকে ডান সামনের দিক থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ করে আপনার বান্দার সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দিব, আপনার বান্দাকে অকৃতকার্য পাবেন। আল্লাহ তাআলা শয়তানকে বললেন, শয়তান রে যা যা, আমি আল্লাহ তোকে এই পারমিশন দিয়ে দিলাম, এই ক্ষমতা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোকে এই ক্ষমতা দিয়ে দিলাম। কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে শয়তান চতুর্দিক চাইছে, ডান দিক চাইছে, বাম দিক চাইছে, সামনের দিক চাইছে, পিছন দিক চাইছে, কিন্তু আরো দুইটা দিক আছে, আসমানের দিকে উপরের দিক, আরেকটা দিক হলো নিচের দিক। ও বান্দা, যখন তুমি শয়তানের রাস্তা অনুসরণ করেই ফেললা, যখন তুমি নামাজ ছেড়েই দিলা, যখন তুমি অন্যায় কাজ করেই ফেললা, আল্লাহর হুকুম অমান্য করেই ফেললা, নাফরমানি করেই ফেললা, তখন তোমার জন্য দুইটা দরজা খোলা আছে। একটা হলো তাওবার দরজা, বান্দারে দুইটা হাত উত্তোলন করে আমার রবের কাছে চা, আমার রব তোর দোয়াগুলি এমন ভাবে কবুল করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, যখন তুমি গুনাহ থেকে, ও বান্দা যখন তুমি অপরাধ করার পরে তাওবার উদ্দেশ্যে দুইটা হাত রব্বে কারীমের দরবারে উত্তোলন করে দাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোর তাওবা কবুল করে নিলাম, এমন ভাবে কবুল করলাম তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ করি না, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহগুলিকে নেকি বানায়া দিলাম। ও বান্দা, দেখ আমি আল্লাহ কত বড় রহমান, দেখ আমি আল্লাহ কত বড় রহিম, দেখ আমি আল্লাহ কত বড় গফুর, দেখ আমি আল্লাহ কত বড় গফফার। জীবন ভর গুনাহ করলি, কিন্তু আমি আল্লাহ তাআলা গফুর নামক ডিলেট বাটনে চাপ দিলাম, একটা মাত্র চাপ দিছি রে বান্দা, তোর 50 বছর 60-70 বছরের গুনাহ বান্দা আমার গফুর নামটাকে ব্যবহার করিয়া একটা মাত্র বাটনের মধ্যে চাপ দেওয়ার কারণে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর যত গুনাহ করেছিলি ওই গুনাহ আর গুনাহ থাকবে না, ওই গুনাহগুলি আমি আল্লাহ নেকি বানায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এটা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এই আয়াতে কারিমা জানায় দিলেন, কিন্তু হাদিসের পরিভাষায় পয়গম্বর বিশ্ব নবী কোন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ও দুনিয়ার মুসলমান গুনাহ করছস, ও দুনিয়ার মুসলমান অপরাধ করছস, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষেরা তোমরা অন্যায় করেছো, জুলুম করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অনেক গুনাহ করেছো। আমি আল্লাহ তাআলা তওবার রাস্তা খুলে দিলাম, তওবা কর। ও নবী আপনি জানিয়ে দেন, ও আমার বান্দা যদি শত গুনাহ নিয়ে তওবা করে, এই তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কেমন গুনাহ মাফ করে দিলাম? যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ যখন সন্তান হয়, যেমন নিষ্পাপ সন্তানের কোনো গুনাহ থাকতে পারে না,
সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত বান্দীদের জন্য, ওই সমস্ত গুনাহগারদের জন্য যারা তাওবা করেছে আল্লাহ তাআলা তার তাওবার বিনিময়ে নবজাতক সন্তান ভূমিষ্ঠ হইলে তার যেন কোনো গুনাহ থাকতে পারে না, ঠিক তাওবার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার সমস্ত বান্দির সমস্ত গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা কেমন রব পাইছি? রব আল্লাহ তাআলা আরো কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ডাক দিয়া বলতেছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়াবান, কত বড় রহমদাতা। আমাদের রব কেমন রব পাইছি? রব সান্ত্বনা দেন, ও বান্দা তোর নিজের নফসের প্রতি জুলুম করছস, নফসকে শান্ত রাখার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, আনন্দ আমোদ প্রমোদ বিনোদনের জন্য কতই না গুনাহ করছস। দেখ তোর মন বলে এই ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে যাইস না, কিন্তু মন মসজিদে না গেলে মজা পাইতো, কিন্তু মনের কথা না মাইনা তুই মসজিদে গেছস, এই বৃষ্টির মধ্যে মসজিদে গেছস। কথা বলেন ঠিক কিনা? মন চায় গান শুন, কিন্তু তোর মন চাইছে গান শুনতে, মন চাওয়া সত্ত্বেও গান শুনস নাই। মন চায় জেনা করতে মন চায়, কিন্তু তোমার মন চায় জিন্দেগি চালাও নাই। রব চায় জিন্দেগি চালাইছ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দারা, তোমার নফসকে সান্ত্বনা দেওয়ার জন্য, নফসের আমোদ প্রমোদ বিনোদনের জন্য যত অপরাধ করেছ, যত অন্যায় করেছ, নফসের প্রতি জুলুম করেছ, এই নফসের প্রতি জুলুম করেছ, যারা নৈরাশ হয়ে গেছ, নিরাশ হয়ে গেছ, হতাশ হয়ে গেছ, তাদেরকে সান্ত্বনা দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুমি জানো না আমার রহমত কত বড়, আমার রহমত কত বড়, আমার রহমত থেকে বান্দা নিরাশ হইস না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আমাদেরকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যত গুনাহ করছো সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি বান্দা? যে যেই গুনাহ করছো ওই গুনাহ আর করবি না, আল্লাহর কাছে তওবা কর। যেই নামাজ ছাড়ছস আর কোনোদিন নামাজ ছাড়বি না, আল্লাহর কাছে তওবা কর। অন্যায় করছস আর অন্যায় করবি না, আল্লাহর কাছে মাথা নত কর, আল্লাহর কাছে রুজু হ, আল্লাহর কুদরতি কদমে সিজদা কর। আল্লাহ তাআলা তোর সিজদার বিনিময়ে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে, গুনাহগুলিকে নেকি বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে কেমন রব পাইছি যে অগণিত গুনাহ করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো দাবা চাপা দিয়ে রাখতেছে, কারো কাছে প্রকাশ করে না যে আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় জেনাখোর, আমি কত বড় সুদখোর, আমি কত বড় অন্যায়কারী, আমি কত বড় আল্লাহ নাফরমান বান্দা। কিন্তু আল্লাহ দাবা চাপা দিয়ে রাখছে, কারো কাছে প্রকাশ করে না, কারণ আমার বান্দা লজ্জিত হবে। কি হবে বলেন? আমার বান্দা লজ্জিত হবে। কিন্তু গুনাহ করেছো, আল্লাহ তো তওবার রাস্তা খুলে দিছে, তওবা কর, আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ মাফ করে দিবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক মানিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? শয়তানের কাজ খারাপই হয়। কি বলে ঠিক না? আল্লাহ রাসূলের এক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? একটু কথা বলেন, কি নাম? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের পাশের সাহাবী ছিলেন, একবারে শাগরেদ ছিলেন, পাশের অধীনস্থ ছিলেন, রাসূলের কাছের ছিলেন, রাসূলকে বেশি মহব্বত করতেন। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল ছিল, কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। কি করতেন না বলেন? তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। কিন্তু শয়তান তো চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার বান্দা ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, চতুর্মুখী আক্রমণ করে তাদেরকে বিভ্রান্ত করে দিব, তাদের আমলকে নষ্ট করে দিব। এখন শয়তান আবু যর গিফারিকে আজকে কি করতে দিবে না, আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে দিবে না, আরাম করে ঘুম পাড়াইছে। আবু যর গিফারি যখন তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে ফজরের ওয়াক্ত হয়ে গেল, লাফ দিয়ে উঠে বলতেছে, সর্বনাশ হয়ে গেছে, আজকে তো আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। কি করতে পারি নাই বলেন? তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। কান্না শুরু করে দিছে। আর আল্লাহ তাআলা, সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহ তাআলা দরবারে আবু যর গিফারির কান্না কবুল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু যর গিফারি রাদিয়াল্লাহু একদিনের তাহাজ্জুদ মিস করছে। কয়দিন? আর তার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা শত শত দিনের
হাজার হাজার তাহাজ্জুদ, লক্ষ লক্ষ তাহাজ্জুদ নামাজের সওয়াব লেখা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে লেখা দিয়েছে। তখন শয়তান তো বলে, কিরে আমি তার কাছ থেকে একটা আমল নষ্ট করার জন্য আমি ঘুম পাড়াইছি, কিন্তু একটা আমল নষ্ট করে লক্ষ লক্ষ তাহাজ্জুদের সওয়াব সে পাওয়া গেছে, এটা কিভাবে সহ্য হবে না। তারপরের দিন কি করছে, তারপরের দিন শয়তান তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে যখন, তখনই সঙ্গে সঙ্গে আসছে আবুজরকে ডাকতে, আবুজর উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। কি বলছে বলেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আবুজর উঠো। আবুজরকে উঠাইলেন, উঠানোর পর দেখতেছেন কি সুন্দর পাগড়ি, সাদা জুব্বা পরিহিত কয়েকজন যুবক তার পাশে আসছে। তাকে সঙ্গে সঙ্গে হাত দিয়ে ধরলেন। ধরার পরে ওই যুবকগুলো ছুটার চেষ্টা করতেছে, কিন্তু ছুটতে পারে না, কারণ এই হাত দিয়ে তো রসুলের ছোঁয়া পাইছে, রাসূলের পরশ পাইছে, যে হাত দিয়ে নবীর সাথে মুসাফা করছে, নবীর খেদমত করছে সাহাবী আবুজর। ওই হাত দিয়ে আর শয়তান ছুটতে পারতেছে না, জোরাজোরি করতেছে। তখন বলতে, বলো তুমি কে, তুমি কে এমন, তুমি আল্লাহর ফেরেশতা মনে হয়, কারণ কালকে আমি তাহাজ্জুদে নামাজ পড়তে পারি নাই বিধায় কান্না শুরু করছি, আজকে তুমি আসে ডাকে দিলা, নিশ্চয়ই তুমি আল্লাহর ফেরেশতা হবে। না, আমি হইলাম শয়তান। আমি কি বলেন না কেন, কি সময় না দেখে তাড়াতাড়ি বলতেছি, আমি শয়তান। শয়তানের কথা বলছে, শয়তান তো কখনো মানুষকে ভালো কাজ করাইতে পারে না, তুমি তো শয়তান ভালো কাজ করাচ্ছ। বলে শয়তান কখনো ভালো কাজ করায় না, ভালো কাজের আড়ালে খারাপ কাজ করায়। কথা বলেন ঠিক কিনা? ভালো সুরতদরও কি করায়, খারাপ কাজ করায়। তো কিভাবে সম্ভব বলো? কয় আমি তো কালকে তোমার একদিনের তাহাজ্জুদ নষ্ট করছিলাম, কিন্তু আল্লাহ তাআলা দেখলাম তোমার কান্নাটাকে এত পছন্দ করছে, লক্ষ লক্ষ তাহাজ্জুদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আর সহ্য হয় নাই, আজকে কষ্ট করে একদিনে তাহাজ্জুদ পড়ো, একদিনেটা আল্লাহর কাছে কবুল হবে। আবার যদি আজকে ঘুম পাড়ায় দেয়, আবার কান্না শুরু করবা, লক্ষ লক্ষ তাহাজ্জুদের সওয়াব তুমি পাইয়া যাইবা। এই জন্য কষ্ট করে তুমি সওয়াব নাও। কি বলেন, শয়তান আমাদের শত্রু না বন্ধু? বলেন শত্রু। এই জন্য শয়তানের পদাঙ্ক ছাড়তে হবে, নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। বলেন আমিন, জোরে বলেন আমিন। যে কথাগুলো